গত দু জুমা আমরা কথা বলছি কিভাবে ইসলাম পবিত্রতা সম্পর্কে ধারণা দেয়। তো সেখানে আমরা গত জুমায় ওযু, ইস্তেনজা, পেশাব পায়খানা থেকে কিভাবে পরিষ্কার হতে হবে এ সম্পর্কে কিছু কথা বলেছি। বিশেষ করে পেশাব পায়খানার আরো কিছু আদবের কথা আমাদের বলা দরকার, যেটা গত জুমায় বলা হয়নি। তো পেশাব পায়খানার যে সকল আদব আমরা এর আগে আলোচনা করেছি গত 2 জুমায়, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ আদবের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। তো মুসলিম যখন পেশাব বা পায়খানা করবে, সেটা মূলত সে বসে করবে, দাঁড়িয়ে করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি সাধারণত বসে করতেন, দাঁড়িয়ে করতেন না। যে কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণাই ছিল না যে বিশেষ কোনো মুহূর্তে দাঁড়িয়েও পেশাব করা যায়। এইজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান হাদ্দাসাকুম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু কাইমান ফালা তাসাদ্দিকুহু। তোমাদেরকে কেউ যদি বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাঁড়িয়ে পেশাব করেছে, তোমরা তার কথা বিশ্বাস করবে না। ফা ইন্নাহু লা ইয়াবুলু ইল্লা জালিসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বসে পেশাব করেছেন, কখনোই দাঁড়িয়ে পেশাব করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুলু কাইমান। নবীজি দেখলেন যে আমি দাঁড়িয়ে পেশাব করছি। ফাকাল, নবীজি বললেন, ইয়া ওমর লা তাবুল কাইমান, তুমি দাঁড়িয়ে পেশাব করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছি। তখন নবীজি বললেন, ইয়া উমর লা তাবুল কাইমান, তুমি কখনোই দাঁড়িয়ে পেশাব করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা বুলতু কাইমান মিন বাদু, এরপরে আমি কখনো আর দাঁড়িয়ে পেশাব করিনি। এই বাক্যটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বাক্য, বিশেষ করে আমাদের জন্য। হযরত ওমর জানেন না, ওমর যেই সমাজের মানুষ, ওই সমাজের মানুষ দাঁড়িয়ে বসে যখন যেমন ইচ্ছা পেশাব করে। হযরত ওমর জানেন না যে দাঁড়িয়ে পেশাব করাটা এটা ইসলামী শরীয়তের সাথে যায় না। তখনও তিনি এই মাসালা শিখে উঠতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখে বললেন, ওমর তুমি কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। তো হযরত ওমর বলছেন কি, ফামা বুলতু কাইমান বাদু, এরপরে আমি কখনোই দাঁড়িয়ে পেশাব করিনি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দেশ বা নির্দেশনা পেয়ে তিনি আর কখনো সেই নির্দেশের ব্যতিক্রম কিছুই করেননি। এটা হচ্ছেন সাহাবীদের চরিত্র। তারা যখন ইসলামী শরীয়ত সম্পর্কে কিছু জানতে পেরেছেন, তারপর থেকে তার ব্যতিক্রম কিছু করেননি। আগে হয়তো জানতেন না, ভুল করেছেন, কিন্তু জানবার পরে ইচ্ছাই অনিচ্ছাই, একান্ত বাধ্য না হলে, কখনো আল্লাহ যা চান, আল্লাহর নবী যা চান, আল্লাহ যার নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী যার নির্দেশ দিয়েছেন, তার ব্যতিক্রম করেছেন, এরকম কোন প্রমাণ আপনারা ইতিহাস খুঁজে পাবেন না। আর আমাদের চরিত্রটা কি? কোরআন হাদিসের বক্তব্য শুনছি, ওয়াজ শুনছি, নিজে পড়ছি, তারপরেও যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। বারবার বলা হচ্ছে, বারবার আমরা শুনছি যে এই কাজ ইসলামী শরীয়ত অপছন্দ করে, এই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, এই কাজ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, এই কাজ করতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন, এই কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন না, এই কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। এইসব ওয়াজ বারবার শোনার পরেও আমরা সাধারণত পরিবর্তিত হই না। যেই জায়গায় ছিলাম ওই জায়গায় থাকি। হুজুর যত কড়া করেই ওয়াজ করে দিক না কেন, আমি যা ছিলাম তাই থাকবে। আমরা যে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমি বহুবার আপনাদেরকে বলেছি, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। যেই লোক আত্মসমর্পণ করেছে,
যার কাছে করেছে তার নির্দেশের বাইরে গিয়ে ওই আত্মসমর্পণকারী কি কিছু করতে পারে? করতে পারে না, চিন্তাও করে না। আমরা যদি নিজেদেরকে দাবি করি যে আমরা মুসলিম বা আত্মসমর্পণকারী, কার কাছে আত্মসমর্পণ করেছি? নিজের নফসের কাছে না আল্লাহর কাছে না শয়তানের কাছে? যদি আল্লাহর কাছে হয় তাহলে আল্লাহর শরীয়তের বিধান বারবার জানবার পরেও আমরা সেদিকে হাঁটছি না, বরং অনেক সময় আমরা শরীয়তের বিপরীতে যুক্তি তৈরি করছি। তাহলে আমাদের এই মুসলিম দাবি করাটা মূলত অযৌক্তিক দাবি। এই দাবির আসলেই কোনো অর্থ নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পেশাব করছিলেন, নবীজি দেখে তাকে নিষেধ করেছেন, তিনি তারপরে আর কখনোই এটা করেননি। তিরমিজি শরীফের হাদিস। তবে যদি কখনো পরিবেশ পরিস্থিতি এমন হয় যে সেখানে দাঁড়িয়ে পেশাব করলে ছতর আলগা মানুষে দেখে ফেলার সম্ভাবনা আছে, অথবা নাপাকি বা ময়লা মাটি গায়ে বা পোশাকে লেগে যেতে পারে, এরকম এই ধরনের বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে পেশাব করার অনুমতি আছে। আবু দাউদ শরীফে হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কাউমিন ফাবালা কাইমান, কোথাও যাওয়ার পথে ওই কওমের যেখানে তারা ময়লা ফেলে ওই রকম জায়গায় গেলেন, গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন ময়লা ফেলা জায়গা, ওখানে বসলে শরীর নাপাক হয়ে যাবে বা ময়লা মাটি লেগে যাবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তো সাধারণ নিয়ম হচ্ছে পেশাব পায়খানা সবকিছু বসে করা, এটা ইসলামের আদব, ইসলামের একটা শিষ্টাচার, একটা ভদ্রতা। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলাম, বা সেটা টয়লেটে গিয়েই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলাম, এটা ইসলামী শরীয়তের সাথে যায় না। কোনো মুসলিম যার রুচি আল্লাহর শরীয়তের কাছে আত্মসমর্পণ করেছে সেটা রুচিগতভাবেই করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধানটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এর আর একটা আদব হচ্ছে, যখন আমরা পেশাব পায়খানা করতে বসবো তখন কেবলার দিকে মুখ করে বা পিঠ করে বসবো না। যখন পেশাব করব তখন কেবলার দিকে মুখ করেও বসবো না, পিঠ করেও বসবো না। কারণ কেবলা মানে হচ্ছে কাবা ঘর যেদিকে থাকে, যেদিকে মুখ করে আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি। হাজী সাহেবরা যেই ঘরের উদ্দেশ্যে তওয়াফ করার জন্য মক্কা শরীফে যান, এই ঘরের দিকে মুখ করে বা পিঠ করে পেশাব পায়খানা না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়ে বললেন, ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন পেশাব পায়খানার জন্য যাবে, পেশাবখানায় বসবে, তখন কেবলার দিকে মুখ করেও বসবে না, কেবলার দিকে পিঠ করেও বসবে না। এর পরের অংশে নবীজি বললেন বাল শাররিকুহু অগাররিবুহু, এই কথাটা নবীজি বলছেন মদিনায় বসে। মদিনা মক্কা থেকে উত্তরে, নবীজি কথা বলছেন কাবা শরীফের উত্তরে বসে, কাবা শরীফ সেখান থেকে দক্ষিণ দিকে। এই জন্য নবীজি বলছেন বাল শাররিকুহু অগাররিবুহু, বরং তোমরা পূর্ব পশ্চিম মুখ করে বসবে। কথাটা কোন জায়গায় বসে বলছেন? উত্তরে বসে, কাবা শরীফের উত্তরে বসে বলছেন। যে কারণে বলছেন তোমরা পূব পশ্চিম মুখ করে বসবে, উত্তর দক্ষিণ মুখ করে বসবে না, কারণ তোমাদের দক্ষিণে কেবলা আর আমাদের এদিক থেকে কেবলা পশ্চিমে। এই জন্য আমরা পূব পশ্চিম, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে পিঠ করে পেশাব পায়খানার জন্য বসবো না। এর কারণ হচ্ছে কাবা ঘর আল্লাহর শেয়ার, প্রতীক, মর্যাদার প্রতীক, দিন ইসলামের মর্যাদার প্রতীক। ওটাকে আমরা বাইতুল্লাহ বলি, আল্লাহর ঘর বলি। আল্লাহর ঘর মানে যেই ঘরে আল্লাহ বসবাস করেন তা নয়, যেই ঘরে আল্লাহর ইবাদত করা হয়। তো কাবা ঘর মুসলিম উম্মার যেমন ঐক্যের প্রতীক, সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, যেটাকে আমরা আল্লাহর ঘর বলি, এর সম্মানার্থে তার দিকে মুখ করে পিঠ করে পেশাব পায়খানার সময় না বসা। আর এই যে আল্লাহর প্রতীক, সেটা যে ধরনের প্রতীকই হোক না কেন, তাকে সম্মান করা, এটা হচ্ছে তাকওয়ার অংশ। সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ
ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর এই প্রতীক, আল্লাহর এই নিদর্শন, আল্লাহর শেয়ারকে সম্মান করে, এটা মূলত তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। যার অন্তরে তাকওয়া আছে, দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা আছে, মর্যাদা বোধ আছে, সে আল্লাহর দ্বীনের যা কিছু প্রতীক, যা দেখে দ্বীনকে চেনা যায়, বোঝা যায়, যার সাথে দ্বীনের সম্পর্ক আছে, এরকম জিনিসগুলোকে কখনোই সম্মানের বিপরীতে অবমাননা, অসম্মান করতে পারে না, তাকে নিয়ে উপহাস, টিটকারি করতে পারে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মুসলিম আছেন যারা ইসলামের সাথে সম্পৃক্ত জিনিস দেখলে তাদের কি যেন সমস্যা হয়, তারা সেটা নিয়ে উপহাস করতে ভালোবাসে। মাদ্রাসার ছাত্রদের দেখলে একটু খুঁচাতে পছন্দ করে, মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখলে খুঁচাতে পছন্দ করে, দাড়ি টুপি দেখলে তাদের সমস্যা তৈরি হয়। এগুলো মূলত ঈমানহীনতার লক্ষণ। যদি কেউ ইসলামের সাথে সম্পৃক্ত কোনো জিনিসের উপহাস করে, বুঝে নেবেন সে নিজেকে মুসলিম বলে দাবি করলেও তার মনের ভেতরে, অন্তরের ভেতরে ঈমান নেই। বরং তাদেরকে জিজ্ঞেস করবে, সে তখন নানান ধরনের অজুহাত দেবে, ওজোর খাহি করবে, যে এমনি একটু ইয়ার্কি করে বলেছি, এই হেন তেন ৭১৭। তাদের এই ওজর আপত্তি আল্লাহ গ্রহণ করবে না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। দ্বীনের কোনো বিষয় নিয়ে উপহাস করবার পরে লা তা'তাযিরু, কোন ধরনের অজুহাত পেশ করো না। আল্লাহ বলেন, বাল ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গিয়েছো। তো আমাদের কর্তব্য হচ্ছে যার সাথে ইসলামের সম্পর্ক, এরকম জিনিসগুলোকে সম্মান করা, মর্যাদার চোখে দেখা। যদি কেউ রাজনীতি করে থাকে, বিএনপির রাজনীতি করে বা আওয়ামী লীগের রাজনীতি করে, তো বিএনপির রাজনীতি মনে প্রাণে কেউ করে, সে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত কোনো জিনিসের নিজে কখনো এটা নিয়ে উপহাস করতে পারে? দেখবেন না কেউ করেছে কখনো। যিনি আওয়ামী লীগ করেন, তাকে কখনো দেখেছেন বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ত কোনো জিনিস নিয়ে উপহাস করছে? বরং অন্য কেউ উপহাস করলে সে খেপে যাবে, সে তখন মৌলবাদী হয়ে যায়, প্রতিক্রিয়াশীল হয়ে যাবে, কোনো ধরনের ব্যতিক্রম সে সহ্য করবে না। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আর ইসলামের সাথে সম্পৃক্ত জিনিস নিয়ে উপহাস করছেন, তার মানে আপনি আপনার এই দাবি মূলত অমূলক দাবি, অর্থহীন দাবি। যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তার অন্তরে ঈমান এবং ইসলামের মর্যাদা আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, ইসলামের সাথে সম্পৃক্ত জিনিসগুলোকে সে ভালোবাসে, মর্যাদার চোখে দেখে। নিজে তো অপমানসূচক কথাবার্তা বলতে পারেই না, বরং অন্য কেউ বলবে এটাও সে মেনে নিতে পারে না। তো আমরা চেষ্টা করব দ্বীনের সাথে সম্পৃক্ত যা কিছু তাকে ভালোবাসা। একজন মানুষ আলেম, আলেম মানে কি? যে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী। আপনি শুধু এই জন্যই তাকে অপছন্দ করেন যে সে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, সে কোরআন হাদিসের কথা বলে, এই জন্য তাকে অপছন্দ করেন, আপনার ঈমান থাকবে না। তার ব্যক্তিগত আমলের ত্রুটির কারণে আপনি অপছন্দ করেন, এটা ঠিক আছে, কিন্তু সে আলেম মানে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, সে মসজিদের মেম্বারে বসে, রাস্তাঘাটে বসে, ওয়াজ মাহফিলের মঞ্চে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন বলে আপনি তাকে অপছন্দ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি ব্যক্তিগতভাবে তাকে ব্যক্তিগত কাজের কারণে ওই ব্যক্তি হিসেবে তাকে অপছন্দ করেন, এতে অসুবিধা নেই। কিন্তু সে কোরআন হাদিসের আলেম বলে তাকে অপছন্দ করেন, তিনি কোরআন হাদিসের কথা বলেন বলে তাকে অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। তাকে নিয়ে এখানে ওখানে উপহাস করা, চার দোকানে বসে তাকে টিটকারি দিয়ে কথা বলা, এটা ঈমান ভাঙার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর প্রতীককে ভালোবাসে, আল্লাহর শিয়ারকে ভালোবাসে, এটা তার অন্তরের তাকওয়ার উপস্থিতির প্রমাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে তার একটা প্রতীক হিসেবে স্থাপন করেছেন। আমাদের কর্তব্য কাবা ঘরকে সম্মান করা, ভালোবাসা, মর্যাদা দেওয়া। পেশাব পায়খানা করবার সময় কিছুতেই তার দিকে মুখ বা পিঠ না করা।
এবং বাসায় যখন আমরা টয়লেট তৈরি করি সেগুলো যেন পূর্ব পশ্চিম না হয়, বরং উত্তর দক্ষিণ হয়। আমাদের দেশ থেকে আমরা যারা পশ্চিমে বা কাবা ঘরের পূবের দিকে থাকি, যারা পূবে থাকে, যারা পশ্চিমে থাকে, তাদের বাথরুমগুলো হবে, টয়লেটগুলো হবে উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম হবে না। অনেক মুসলিম বাড়িতেও এখন এর ব্যতিক্রম দেখা যায়। মানে তাদের ইসলাম সম্পর্কে সচেতনতা এতটা তলানিতে চলে গেছে যে টয়লেট করবার সময় যে একটু সচেতন হতে হবে, যে এটা পূর্ব পশ্চিম হচ্ছে না উত্তর দক্ষিণ হচ্ছে, এই চিন্তা মাথায় আসেনি তার। এটা বানানো কথা বলছেন, এটা বাস্তবতা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা তিনি কোথায় বসে দিয়েছেন? মদিনায় বসে। আর মদিনা মক্কা শরীফ থেকে বহু দূরে, তো সেখান থেকে তো মক্কার ঘর, কাবার ঘর দেখা যায় না। তারপরও সেখান থেকেও নবী নিষেধ করছেন। তার মানে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, কাবা ঘরের দিকে আপনি মুখ করে পেশাব পায়খানায় বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তারপরে যখন পেশাব পায়খানা শেষ হয়ে গেল, এখন তা থেকে পবিত্রতা অর্জনের ব্যাপার, এটা খুব সতর্কতার সাথে করতে হবে। পানি ব্যবহার করা, ঢেলা কুলুক ব্যবহার করা, এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়খানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে কুলুক ব্যবহার করতেন, পাথরের ঢেলা বা এই জাতীয় কিছু। এবং শৌচকর্মটা করতে হবে বাম হাত দ্বারা, কোনোভাবে ডান হাত দ্বারা নয়। ডান হাত দিয়ে ভালো কাজ করতে হয়, খাবার দাবার সহ, খাওয়া সহ যত ভালো কাজ আছে এটা ডান হাতের কাজ। আর বাম হাত এই শৌচকর্ম সহ এ ধরনের কাজের জন্য। কিন্তু মানুষের ভিতরে একদল মানুষ তৈরি হয়েছে যারা খাচ্ছে এখন বাম হাতে, পান করছে বাম হাতে। এটা তাদের নাকি সভ্যতার অংশ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ব্যক্তি বাম হাতে পান করছেন। নবীজি তাকে বললেন, তুমি কেন বাম হাতে পান করছো? ডান হাতে পান করো। সে লোক বলল যে আমি ডান হাতে পান করতে পারি না। নবীজি বললেন, তুমি না পারো। তারপর থেকে জীবনে কখনো আরো ডান হাতে করতে পারেনি। তাহলে কাজটা খুব গুরুতর অপরাধ। তা না হলে নবীজি এই বদ্ধ করতেন না। নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা মাখলুকাতের জন্য রহমত হয়ে যিনি এসেছেন, করুণা হয়ে যিনি এসেছেন, তিনি খুব ছোট কাজের জন্য একটা মানুষের অভিশাপ দিয়ে হাত অকেজো করে দেবেন, এটা তো হতে পারে না। এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। চার দোকানে বসছেন আর ডান হাতে সিগারেট আর বাম হাত দিয়ে চা খাচ্ছেন, এটা খুব ভয়ঙ্কর অপরাধ। এটা করবেন না। নিজে তো সতর্ক থাকবেনই, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই শিক্ষাটা দেবেন। তো কুলুক করবার সময়, এখন তো কুলুকের যুগ শেষ হয়ে গেছে, এখন আমরা টিস্যু পেপার ব্যবহার করি। 3টে ব্যবহার করা, বিশেষ করে যদি কোথাও কুলুক ব্যবহারের করার ব্যাপার থাকে, তাহলে যেসব জিনিস অপবিত্র, যেমন পশু পাখির মল দিয়ে আপনি কুলুক করবেন, এটা হাদিসে উল্লেখিত শব্দ। তা না হলে আমি এগুলো বলতাম না যে এসব দিয়ে করা যাবে না। গোবর, এই জাতীয় যে জিনিসগুলো আছে, তারপরে পশু পাখির হাড্ডি যেগুলো শুকনো পড়ে আছে, এগুলো দিয়ে আপনার কুলুক করা উচিত নয়। আর এখন আমরা তো এটা সাধারণভাবে এটা করিও না। আমাদের সবার বাসায় টিস্যু পেপার কেনা থাকে, এটা রেখে দিই, তারপরে পানি দিয়ে এটা সুন্দর করে ধুয়ে ফেলা, এমন ভাবে ধোয়া যেন কোনো ধরনের নাপাকি আর অবশিষ্ট না থাকে। তারপরে আমরা এই বিষয়ে সচেতনতার কথা গত জুমার আগের জুমায় বলেছি। বিশেষ করে পেশাবের ব্যাপারে সচেতনতা নিয়ে আমরা বলেছি যে কোনোভাবেই যেন পেশাবের ছিটে ফোঁটা আমাদের গায়ে এসে পড়তে না পারে। পেশাব করবার সময় পর্যন্ত এ ব্যাপারে সচেতন থাকা। কারণ নবীজি বলেছেন, এই কারণে কবরে ব্যাপক ধরনের আযাব হয়। নবীজি 2টো কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। যাচ্ছিলেন 2টো কবরের পাশ দিয়ে, বললেন যে এই 2টি কবরে আযাব হচ্ছে, তবে এদেরকে খুব ভয়ঙ্কর কোনো অপরাধের জন্য আযাব হচ্ছে না, ছোট অপরাধের কারণে শাস্তি হচ্ছে। একজন কি করত? কুটনামি করত, এর দোষ ওর কাছে গিয়ে বলতো, ওর দোষ এর কাছে এসে বলতো। এটা তো আমাদের সমাজের এখন সাধারণ রোগ। আমাদের কাজই হচ্ছে 2-5জন মানুষ বসলে যে অনুপস্থিত তার বদনাম করা। আপনার কাছে ও আপনার আরেক বন্ধুর বদনাম করছে,
তার মানে আপনি মনে করছেন যে লোকটা খুব ভালো, অমুকের বদনাম আমার কাছে করে গেল, তারপরে ওর কাছে বসে আপনার বদনাম করবে। যে মানুষের গীবত করে সে শুধু আপনার কাছে অন্যের গীবত করে না, অন্যের কাছে আপনার গীবত করে। এই জন্য এই লোকদেরকে ভালোবাসবার, এদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। আর যিনি গীবত করেন, কেন করেন? মানুষকে খারাপ বলে, মানুষের বদনাম করে আপনার লাভ হবে কি? আপনার লাভ হবে এই যে আপনি মনে করছেন যে সবাই যখন খারাপ, আমার আশপাশের লোক যারা আছে তাদের সবার আমি বদনাম করলাম, ওর এই দোষ, অমকের সেই দোষ, তার সেই দোষ, এই বলে বলে সব মানুষ খারাপ হয়ে গেল, ভালো থাকলাম কে? একমাত্র আমি। তো মানুষকে তাই বিশ্বাস করবে নাকি যে আপনি যেহেতু সবাইকে মন্দ বলে ফেলেছেন আর শুধু আপনি বাকি আছেন, এই জন্য সমাজের সব লোক আপনাকে এখন ভালো বলা শুরু করবে নাকি? কখনোই হবে না। আপনি মানুষকে যেই পরিমাণ বদনাম করেছেন, মানুষ সবাই মিলে ওই পরিমাণ বদনাম আপনার করবে, আপনি সমাজে আরো ছোট হবেন। যেই মানুষটার বদনাম আপনি করছিলেন, বড় হবার জন্য আপনি বিপরীত দিক থেকে ওই কাজটা করে দেখেন। 10 জন মানুষের জন্য আপনি 10টা বদনামের কথা বলেছেন, 10 জন মানুষের 10টা গীবত করেছেন, 10টা খারাপ কথা বলেছেন। এবার ওই মানুষজন মনে করেন এক স্তর করে নিচে নেমে গিয়েছে। এবার ওই 10 জন মিলে যদি আপনার 10টা বলে, 10 জন একটা একটা, আপনি 10 জনের একটা একটা করে বলেছেন, ওরা 10 জন আপনাকে একটা একটা করে বলবে, তাহলে আপনার কয়টা হলো? 10টা। তাহলে আপনি 10 গুণ নিচে নেমে গেলেন। মানে সমাজে আপনার যে জায়গায় সম্মান ছিল ওখান থেকে 10 স্তর নিচে নেমে গেলেন। কিন্তু এবার আপনি ওই 10 জনের 10টা প্রশংসার কথা বলেন, ওর কানে যখন যাবে ও তখন সমানভাবে আপনার প্রশংসা করবে। তাহলে আপনার মর্যাদা তখন বাড়তে থাকবে। ওদের আপনি এক ধাপ বাড়িয়েছিলেন, এবার ওরা 10 জন এক ধাপ করে বাড়াবে, আপনার 10 ধাপ মর্যাদা বেড়ে যাবে। নিজে যদি বড় হতে চান তাহলে কর্তব্য হচ্ছে অন্যকে মর্যাদা দেন, অন্যের প্রশংসা করেন। আমরা এই সমাজে বসবাস করি, সবাই দোষে গুণে মানুষ। কোনো মানুষ এটা দাবি করে না যে আমার কোনো খারাপই নেই, আমার কোনো পাপ নেই, আমার কোনো ভুল নেই, আমার কোনো অপরাধ নেই। এই কথা বলতে আমি 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 আমার জীবনে কাউকে শুনিনি। আপনারা শুনেছেন কিনা আপনারা জানেন। তো কেউ এই কথা বলে না যে আমার কোনো ভুল নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ভালো কথাও আছে, তার কিছু না কিছু ভালো কাজ আছে, তার কিছু না কিছু ভালো চিন্তাও আছে। আপনি মানুষের ওই ভালো কথাগুলো বলেন, দেখবেন আপনি যখন মানুষের ভালো, কেউ একটা ভালো কাজ করেছে, আপনি তাকে ওই ভালো কাজের জন্য প্রশংসা করছেন, সে আর একটা ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে। তো আমাদের সমাজে আমরা কি করি? কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করি না, বরং সাধারণত ভালো কাজ করলেও আমরা তাকে খোঁচা দিই, উপহাস করি। মানে আমরা তো দোষে গুণে মানুষ। তো একজন মানুষ 10টা দোষ করবার পরে 11 নম্বরের বার ভালো কাজটা করেছে, এখন আমরা কি বলবো? উনি এই এই কাজ করেছে, আবার নামাজ পড়তে হয়ে গেছে, তাই না? একজন মানুষ বিড়ি খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়, সুদ খায়, এরকম বেশ কয়েকটা অপরাধ করেছে। করার পরে সে মসজিদে আসলো, আমরা তার কি বলবে? তুই সুদ খাস, তোর নামাজ পড়ার দরকার নাকি? কথাটা কি এরকম হবে? বরং কথাটা হবে তুই নামাজ পড়িস, তুই সুদ খাবি কেন? মানে সুদকে না করতে হবে, কিন্তু আমরা বলবো যে তুই সুদ যখন খাস, সুদই খা, নামাজ পড়বি কেন? আচ্ছা, এই কথা যদি সত্যি হয় যে অপরাধ করলে সে আর ভালো কাজ করতে পারবে না, তাহলে আমাদের কারোর কোনো ভালো কাজ করার অধিকার থাকে? কেউ আছেন সমাজে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কোনো অপরাধ নেই? তো আপনার একটা অপরাধ আছে, সেই অপরাধের কথা উল্লেখ করে সমাজের অন্য কেউ একজন আপনার দিকে তাকিয়ে বলবে তুই অমক কাজ করি আবার নামাজ পড়তে গেছিস কেন? তাহলে তো কারোরই কোনো আর ভালো কাজ করার অধিকার থাকে না। বরং কেউ ভালো আর মন্দ মিশিয়ে করলে আমরা তাকে উদ্বুদ্ধ করব, ভালো কাজের জন্য প্রশংসা করব, আর মন্দ কাজ থেকে সে কিভাবে নিবৃত হতে পারে এই মর্মে তাকে আমরা সাপোর্ট দেব। কিন্তু আমরা করি উল্টোটা। তো 2 ব্যক্তির কবরে যে আযাব হচ্ছিল, একজন কি করছিলেন, তার অপরাধ কি ছিল? তিনি মানুষের বদনাম, এর বদনাম ওর কাছে আর ওর বদনাম এর কাছে করত। দ্বিতীয় ব্যক্তি যার কবরে আযাব হচ্ছিল, সেই লোক পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করত না। পেশাব করতে বসেছে, কোনো সতর্কতা নেই, পেশাব ছুটে এসে শরীরে পড়ছে, কাপড়ে লাগছে, সে সতর্কতা অবলম্বন করছে না। অথবা পেশাব করে
আমরা যখন পেশাব করে শেষ করে দিই, তারপরে উঠে দাঁড়ালেই তো পেশাব বন্ধ হয়ে যায় না, তারপরে 2-1 ফোঁটা পড়ে। ও কুলুক ব্যবহার করলো না, পানি ব্যবহার করলো না, টিস্যু ব্যবহার করলো না, ওইভাবে হাঁটতে হাঁটতে চলে গেল। তো শরীর এবং যে পোশাক সে পড়েছিল ওই পোশাক নাপাক হয়ে গেল। আমরা এর আগের জুমায় বলেছি আপনাদের, এই ধরনের মানুষের কাছে নামাজের দাওয়াত নিয়ে গেলে বলবো যে নামাজ তোমরাই পড়ো, তোমরা নামাজ না পড়লেও আমাদের ইমান ঠিক আছে। তো নবীজির হাদিসে স্পষ্ট হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র থাকা হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে ওর ওই পেশাব করে পবিত্র না থাকবার কারণে ঈমানের অর্ধেক এমনিই কাটা, আর অর্ধেক এখন যাচাই বাছাই করে দেখা যাক আপনার বেশি আছে না, ভালো আছে না, মন্দ আছে। তো শরীয়ত না মেনে ঈমান ঠিক আছে এই কথা যিনি বলেন, তিনি মূলত শরীয়ত সম্পর্কে অজ্ঞ। খাওয়া দাওয়া করে না ঠিকঠাক মতো, বিড়ি সিগারেট টেনে বেড়াই, বলে যে ভাত দাও বা না দাও একটা সিগারেট দাও। এই লোকেরও শরীর ঠিক আছে, ওই আমি খাই বা না খাই, 3 বেলা খাই বা না খাই, শুধু বিড়ি খেয়ে আমার শরীর খুব ভালো আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন নাকি? কিচ্ছু খায় না। আমাদের ঈমান, আমাদের রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। তো যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর পথে চলে না, তার ঈমান বেঁচে আছে, টিকে আছে, বরং সজীব আছে, তরতাজা আছে, প্রাণবন্ত আছে, এই দাবি করাটা বোকামি, পাগলামি। ও মূলত ঈমান কি জিনিস সেটাই জানে না। ঈমান জিনিসটা এমন নয় যে সে নিজে নিজে, আমাদের দেশ যেমন উর্বর দেশ, ওই 10 তলার মাথায় বটগাছ। আপনাদের এখানে দেখবেন আমাদের ওই যে 8 কপাট থেকে ভিতর ওইদিকে একটু যেতে যে ইটের ভাটা, ওই চিমনির উপরে দেখবেন বটগাছ, 5 তলার উপরে বটগাছ। তো বাংলাদেশ এমন দেশ যেখানে 10 তলার উপরে বটগাছ হয়ে যায়, সার দেওয়া লাগছে না, পানি দেওয়া লাগছে না, আস্তে আস্তে বটগাছ বড় হতে হতে নিচে শিকড় নেমে তখন ওই চিমনি টিমনি ঘর বাড়ি সব ভেঙে ওই বটগাছে রাজত্ব করছে। ঈমান এমন কোনো জিনিস নয়। ঈমানের যদি আপনি নিয়ম মতো যত্ন না নেন, তাহলে ঈমান দুর্বল হতে 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 একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এ ব্যাপারে আমরা এর আগে বেশ কয়েক জুমা আপনাদের সামনে কথা বলেছি, আপনাদের হয়তো কারো কারো মনে আছে। ঈমানের যত্ন নিন নামে আমার একটা বইও আছে। তো পবিত্রতা এমন একটা ব্যাপার, এই ব্যাপারে কেউ উদাসীন হলে তাহলে তার ঈমানের অর্ধেকটা এমনিতেই হারিয়ে যায়। সে যতই এখন মুখ বাড়ি দিয়ে দাবি করুক না কেন যে আমার ঈমান ভালো আছে, তার এই দাবিটা মিথ্যা দাবি, ভুল দাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন।